মহিলাটা হচ্ছে আমাদের সঙ্গে স্যার ডিউটি করতো হসপিটালে, মেন হসপিটালে। আজকে অনেক দিন মানে কমসে কম 45-50 বছর কাজ করতো। ও থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু ও এই টিপুর সাথেই থাকতো। বলতো কোথায় থাকতে জানে। কি জানতে পারলেন আজকে? আজকে জানতে কয়েকদিন আগেও আমরা জেনেছিলাম যে ওর বাড়িতে একটা বডি আছে। তো এখানকার দাদারা গিয়ে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওই রুমটাই দেখেনি যে বডি আছে কিনা। আজকে হঠাৎ করে এখানকার দাদারা ফোন করে বললো যে ছবির বডি পাওয়া গেছে। কদিন নিখোঁজ ছিল? ও তো মেন হসপিটালে বিধাননগরে ভর্তি ছিল, 2-2.5 মাস ধরে বিধাননগরে ভর্তি ছিল। তারপর ও চলে এসেছিল এখানেই থাকতো। কি মনে করছেন, মেরে দেওয়া হয়েছে? হ্যাঁ, তাছাড়া আবার কি, ওখানটায় যেভাবে বডিটা রয়েছে আপনারা গিয়ে দেখুন না, পুড়িয়েছে প্লাস নুন দিয়েছে, কিছুই নেই, পুরো গলে গেছে চামড়াগুলো। কারণটা কি, কেন বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে ও ডিউটি করতো। ডিউটি করার সঙ্গে সঙ্গে ও যেত, একে নিয়ে আসতো, দিয়ে আসতো, এমনকি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো সব নিত। এই টিপু সব নিয়ে নিত? হ্যাঁ, টিপু সব নিত, সব টাকা নিত। ভদ্রমহিলার নাম কি? ছবি দাস। এখানে আত্মীয়-স্বজন কেউ আছে? না, কেউ নেই, আমাদের জানা নেই। কি নাম আপনার? আপনার নাম কি? কৃষ্ণা পাত্র। আমি ধরতে যাবো কেন? পুলিশ যাবো, তোকে ধরবে আগে, তোকে আগে ঠিকই বলছে, দেখো দেখা হলো আমাদের এটা দিদি সামনে থেকে সরে যাবো। নিরঞ্জন একটু পিছনে, নিরঞ্জন ওই মেয়েটা এর কে হয়? দুর্গা পুজো লাশ, তারপরে আবার ভর্তি করেছিল। ভর্তি করার পর তখন ওই যে বান্টি দাদা আছে, ওই যে ভর্তি করেছিল বিধাননগরে। বিধাননগর থেকে যে ওই লাশ এসেছে দেখা হয়েছে, আর কারোর সাথে দেখা হয়। কি কাজ করতো? ডিএসপি হাসপাতালে? হ্যাঁ, ডিএসপি হাসপাতালে আয়ার কাজ করতো। নিয়ে তারপরে আপনারা কোনো খোঁজ খবর? না, আমরা কোনো খোঁজ খবর পাইনি। আসছে প্রায় লোক আসর কেটে তালা মারা থাকে। আজকে কিভাবে জানো? আজকে কিভাবে মানে কথায় করে মানে আমাদের হসপিটালে খবর দিল একজন, যে শুনেছে যে ওই যে বডি পাওয়া গিয়েছে, ওই জন্যই আমরা সব ডিউটি ফিউটি ছেড়ে দিয়ে সব চলে আসলাম দেখি। কি মনে করছেন আপনারা? কি মনে করে শাস্তি দিতে হবে, ওর মতনই শাস্তি দিতে হবে। ওটা কে যাকে নিয়ে গেল পুলিশ? সে কে? ওর সাথেই থাকতো, ওর সাথেই যেত, ওর খাবার দিতে যেত, খাবার নিয়ে আসতো, ওর টাকা পয়সা এনে গয়নাগাটি ছিল, ওর টাকা পয়সা প্রচুর ছিল। ওর মহিলার কেউ ছিল না তো, ওর কাছে সব থাকতো। খুন করা হয়েছে কি মনে? হ্যাঁ, ওকে খুন করা হয়েছে, কই রকম ভাবে মারতে হবে, না মারলে কেউ শাস্তি পাবে। এটা কি খুন করা হয়েছে? হ্যাঁ, খুন করাই হয়েছে। কি নাম আপনার? আমার নাম মনোরা বিবি। হ্যাঁ, মনোরা বিবি। একসঙ্গে কাজ করেন আপনারা? হ্যাঁ, আমরা 4তলায় করি, ও মেডিকেলে করে, এদের সাথে করে। সূত্রপাত ঘটনাটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। কোনো কাওয়ারি পট্টির লোক ওখানে দেখেছিল, তখন দেখার পরে আমাদের ছেলেরা গেছিল, গিয়ে সেদিনকে খুঁজে পাইনি। তো আজ আমাকে এই ঠেলা গাড়ি পরোটাওয়ালা ও আমাকে ডাকলো, দাদা একবার আসলে, তো আমরা এখানে সবসময় থাকি, 24 ঘন্টা থাকি, তো তুমি একবার দেখে যাও তো এটা কি মনে হচ্ছে। আমি দেখলাম, আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি, এবং অনেক দিন আগেই এটাকে, আর ওকে প্রচুর মারধর করতোইও, তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে নিত।
এই টিপু নিত পেড অ্যাটেন্ডেন্ট আমাদের হসপিটালে ডিএসপি মেন হসপিটালে এই যে মহিলারা এসছে পেড অ্যাটেন্ডেন্ট আয়ার কাজ করতো। তো মেন কথা হচ্ছে ওই ওকে লাস্ট আমি একবার টয়লেট করতে গিয়েও দেখেছি ওকে মারছে। ওইখানে মন্দিরের পুরোহিতরা একজন আছে, ওনাকে ডাকলো, উনি বলতে পারবে। হ্যাঁ, সমস্ত কিছু আরও মারধর ওরা দেখতোই। তো আজকে আমি গিয়ে দেখছি এটা একটা বডি। তারপরে আমি একজন দুজন করে বললাম যে আয় তোরা একটু দেখে কনফার্ম হ যে এটা মানুষের নাকি। ওই টিপু, ওর টিপু হয় সম্পর্কে ও বলে ওই ছবি বলতে এটা আমার বর টিপু কি টিপু চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী। ডাকলাম টিপু। ও কি করতো, চাকরি করতো? না ও করতো একটা টাকা কন্ট্রাকচুয়ালে, এখন ওটাও বন্ধ। মারধর করতো, প্রচুর মারধর করতো। এর নাম কি? যে মারা গেছে ছবি আমাদের ছবি কি? এই কৃষ্ণা না দাস না, দাস। আপনারা কি চাইছেন এখন? আমরা ওর বিচার চাইছি। একটা নিরীহ মহিলাকে এই একটা মানে এই রকম জায়গায় এত বড় একটা ক্রাইম এখানে কোনোদিন হয়নি। এবার আইনের পথে চলুক, এটাই আমরা চাই। কি নাম আপনার? অ্যান্টনি ডিসুজা।